নমস্কার। বাংলা সাহিত্য চর্চার আজকের আলোচনায় সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আরও একবার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কমলাকান্তের দপ্তর বলে যে গ্রন্থ রয়েছে তার চতুর্থ সংখ্যক প্রবন্ধ, যেটি 1280 বঙ্গাব্দে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়েছিল, সেই পতঙ্গ প্রবন্ধটা নিয়ে কিছু কথা বলবো। অনেকদিন আগে পতঙ্গ প্রবন্ধ নিয়ে আমরা একটা আলোচনা করেছিলাম। আজকে আরও একবার নতুনভাবে পতঙ্গ প্রবন্ধটাকে সংক্ষিপ্ত পরিসরে বুঝে নেবার চেষ্টা করব। সকলকে আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। প্রথমেই বলি যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাঁর লেখা যে বিচিত্র প্রবন্ধের সারি রাশি তিনি আমাদেরকে উপহার দিয়েছেন, সেই প্রবন্ধ সমূহের মধ্যে কমলাকান্তের দপ্তর বঙ্কিমচন্দ্রের লেখা একটা এমন একটি গ্রন্থ যেটা বলা যেতে পারে প্রবন্ধ সম্পর্কিত আমাদের যে ধারণাটা তাকেই বদলে দিয়েছে অনেকটা। সাহিত্য যে তথাকথিত ব্যাকরণ মানে না, সাহিত্যকে দেখে ব্যাকরণ তৈরি হয় বা আবার ব্যাকরণ যা নির্দিষ্ট হয়ে আছে, ব্যাকরণ মানে আমরা এখানে সাহিত্যের যে ফর্মগুলো নিয়ে আমরা কথা বলি। কমলাকান্তের দপ্তর তো একটা প্রবন্ধ, তো এই যে প্রবন্ধ মানেই আমাদের কাছে একটা গুরুগম্ভীর বিষয়। প্রবন্ধ মানেই যুক্তি, তর্ক, বিচার, বিশ্লেষণ থাকে এবং একটা কোনো বিষয় সম্পর্কে পাঠককে একটা ভাবনায় পৌঁছে দেওয়া হচ্ছে প্রবন্ধের কাজ। হ্যাঁ, এ কথা সত্য। কিন্তু আমরা যতখানি সাহিত্য পাঠক হিসেবে আমরা যতখানি গল্প উপন্যাস পড়তে ভালোবাসি, প্রবন্ধ পড়তে গেলে আমাদের একটু কষ্ট হয়। এত নিরস বিষয়বস্তু নিয়ে যখন বক্তব্য রাখা হয় তখন সেটা বক্তৃতার মতো শোনায়, আমাদের খুব একটা ভালো লাগে না। কিন্তু প্রবন্ধকেও যে কেমন রসালোভাবে তুলে ধরা যায়, প্রবন্ধের মধ্যেও যে কেমন করে একটা গল্পকে তুলে ধরা যায়। প্রবন্ধের বহু ক্যাটাগরির কথা বলা হয়, সেখানে দুটো প্রধান ভাগ হয়, একটা হচ্ছে ব্যক্তিগত প্রবন্ধ আর একটা হচ্ছে বিষয়মুখী বা বিষয় গৌরবী প্রবন্ধ। কিন্তু এই সমস্ত ভাগকে ভেঙে দিয়ে প্রবন্ধকে যে কেমন করে, মানে আমরা এই কারণে কথাটা বলছি যে কমলাকান্তের দপ্তর এবং তার যে অন্তর্ভুক্ত যে প্রবন্ধগুলো, যেমন আমাদের আলোচ্য পতঙ্গ, একে ঠিক কোনো গোষ্ঠীর মধ্যে, কোনো শ্রেণীর মধ্যে আমরা ফেলতে পারবো না যে এটা ঠিক এই ধরনের প্রবন্ধ। বরং প্রবন্ধ নিয়ে বঙ্কিমচন্দ্রের এক অদ্ভুত পরীক্ষা নিরীক্ষা। প্রবন্ধের প্রথাগত সংজ্ঞা ধারণাটাকে একেবারে বদলে দিলেন তিনি বাংলা প্রবন্ধ চর্চার একেবারে সেই প্রাথমিক লগ্নে। তাঁর হাত ধরেই প্রবন্ধ বিচিত্র ব্যাপক মাত্রা পেয়েছিল আমরা জানি। বাংলা গদ্যের পরীক্ষা তিনি করেছিলেন। প্রবন্ধ যে কত বিচিত্র বিষয় নিয়ে হতে পারে, তার বিষয় যে কত ব্যাপক হতে পারে, সেটা বঙ্কিমচন্দ্র আমাদেরকে শিখিয়েছিলেন। এবং সেখানে দাঁড়িয়ে কমলাকান্তের দপ্তর একটা অন্য মাত্রা দাবি করে, যেখানে গল্পের ঢঙেও যে কেমন করে একটা বিষয়কে তুলে ধরা যায় বৈঠকি মেজাজে। হ্যাঁ, আমরা জানি বৈঠকি মেজাজে বললেই সেটাকে রম্য রচনা বলে থাকে অনেকে, কিন্তু রম্য রচনার ওই ধরনটাকেও যে কেমন করে পাল্টে দেওয়া যায়, একটা পরিপূর্ণ গল্পের ছলে যে একটা বিষয়কে দেখানো যায়, সেটা বোধহয় বঙ্কিমচন্দ্রই আমাদেরকে প্রথম শেখালেন। কারণ আমাদেরকে মনে রাখতে হবে যে ব্যক্তিগত প্রবন্ধ শব্দটার মধ্য দিয়ে আমরা যে প্রবন্ধকে বুঝে থাকি, সেটা সাধারণভাবে ব্যক্তিগত খেয়াল সেখানে বেশিরভাগ ক্ষেত্রেই গুরুত্ব পায় এবং তার বলার ধরনটা অনেক সময় কি হয়, বলা যেতে পারে সেখানে খুব একান্ত ব্যক্তিগত বিষয়গুলো খুব লঘু চালেই উঠে আসে, তার বলার বিষয়টা খুব গুরুগম্ভীর হয় না। হ্যাঁ, আবার যেটাকে আমরা রম্য রচনা বলি সেটা লঘু চালে গুরুগম্ভীর কথা বলে। কিন্তু বঙ্কিমচন্দ্রের কমলাকান্তের দপ্তরের যে প্রবন্ধগুলো, বিশেষত পতঙ্গ বলে যে প্রবন্ধটা, সেটা আবার কি করছে, সেটা গুরুগম্ভীর কথা বলছে লঘু চালে ঠিকই, কিন্তু সেই লঘু চালটা সেখানে বঙ্কিমচন্দ্রের যে কল্পনা শক্তি, যে বুদ্ধিদীপ্ত উপস্থাপনা, যে চমৎকার একটা গল্প বলার ঢং তিনি তৈরি করছেন, সেটা কিন্তু তথাকথিত ব্যক্তিগত প্রবন্ধে কিংবা রম্য রচনায় আমরা পাই না। ফলে এই জায়গায় বঙ্কিমচন্দ্র যেন এটা একটা প্রবন্ধের নতুন ধরন তৈরি করলেন। যাই হোক, আমরা আলোচনায় ফিরে আসি যে পতঙ্গ প্রবন্ধে আসলে বঙ্কিমচন্দ্র ঠিক কী বলতে চাইলেন। মনে রাখতে হবে যে এই প্রবন্ধ বঙ্কিমচন্দ্রের এমন একটা সৃষ্টি যেখানে একটা লঘু চালে একটা বৈঠকি মেজাজে বলছেন ঠিকই, কিন্তু সেই বলাটার মধ্যে একটা চমৎকার গল্প উঠে আসছে। এমন চমৎকার গল্প যে এই যে পতঙ্গ প্রবন্ধটা, এটা একটা চমৎকার সত্যি গল্প হতে পারত এবং সেই গল্পটা একটা রূপক গল্প।
যে গল্পের মধ্য দিয়ে বঙ্কিমচন্দ্র হাসির ঢঙে লঘু সুরে একটা গভীর সমাজ সত্যকে আমাদের কাছে তুলে ধরছেন। কি আছে পতঙ্গ প্রবন্ধে না, নসিরামবাবু বলে একজন বাবু রয়েছেন, তার বৈঠকখানায় বসে আছেন আমাদের কমলাকান্ত। আফিমের নেশায় তিনি ঝিমোচ্ছেন এবং বাবু দলাদলির গল্প করছেন। তাই শুনে তার এই মোসাহেব আমাদের কমলাকান্ত সে আফিমের মাত্রাটা বাড়িয়ে ফেলছে। এই যে আফিমের মাত্রা বাড়িয়ে ফেলছে, আফিম এক ধরনের নেশার দ্রব্য। আমরা জানি নেশা করলে মানুষ তার নিজের নিয়ন্ত্রণে থাকে না, তখন সে যা করে যা বলে সবটা একটু অদ্ভুত পাগলামি বলে মনে হয়। কিন্তু কমলাকান্ত লোকটা নেশা করলে মানে আফিম খেলে তার যেন একটা দিব্য কর্ণ, দিব্য দৃষ্টি লাভ হয় এবং সেই দিব্য কর্ণ, দিব্য দৃষ্টি নিয়ে তিনি তখন সাধারণ মানুষ যা পারে, যা দেখে, যা শুনতে পায় তার থেকে একটু বেশি দেখতে পান। অলৌকিক ক্ষমতা তার মধ্যে আসে দেখার এবং শোনার। তো এই কমলাকান্ত তার বিড়াল প্রবন্ধে যেমন ওই বিড়ালের ভাষা শুনতে পাচ্ছিলেন আফিমের নেশায়, তেমনি এখানে আমরা দেখতে পাই যে সে যেমন মানে প্রত্যেকটা প্রবন্ধেই আমরা দেখতে পাবো যে কমলাকান্তকে আফিম খোর একজন আফিমের নেশা করা মানুষ রূপে দেখানো হচ্ছে, যে আফিমের নেশায় তিনি কখনো দিব্য কর্ণ পান, কখনো দিব্য চক্ষু লাভ করেন। তো যাই হোক, বিড়াল প্রবন্ধ আমরা দেখতে পাচ্ছি দিব্য যেন একটা কর্ণ পেয়েই তিনি ওই বিড়ালের ভাষাটা বুঝতে পারছিলেন। তো যাই হোক, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি পতঙ্গ প্রবন্ধে, এখানে হচ্ছে কমলাকান্ত আফিমের নেশায় তিনি যেন দিব্য কর্ণ প্রাপ্ত হলেন এবং সেই কর্ণ দিয়ে তিনি পতঙ্গদের ভাষা শুনতে পেলেন। তিনি দেখছেন বাবুর ওই বৈঠকখানায় একটি সেজ জ্বলছিল। সেজ মানে একটা আলো যার চারিদিকে কাঁচের আবরণ আছে, যেমন আমাদের পুরনো দিনে আমরা হ্যাঁসাক ব্যবহার করতাম। তো তার চারিদিকে পতঙ্গগুলো ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ করে তার ওই আফিমের প্রসাদে তিনি বুঝতে পারলেন যে পতঙ্গরা যেন কিছু বলতে চাইছে, যে পতঙ্গগুলো বারবার আগুনে পড়তে চাইছে, পুড়ে মরতে চাইছে, কিন্তু মরতে পারছে না। এই যে পুড়ে মরতে চাইছে অথচ মরতে পারছে না, এটা দেখার পর তার বক্তব্য মানে কমলাকান্ত বলছেন যে তিনি যেন পতঙ্গের ভাষা শুনতে পেলেন। পতঙ্গরা বলছে যে আগুনে পুড়ে মরার অধিকার তাদের জন্মগত, কিন্তু আগুন এখন কাঁচের এর মধ্যে আবরণের মধ্যে ঢুকে পড়েছে। আগে যখন মাটির প্রদীপে আলো জ্বলতো তখন পতঙ্গরা সহজেই তাতে পুড়ে মরতে পারত, আগুনকে তখন কাঁচের মধ্যে ফেলা হয়নি। কিন্তু এখন আগুনকে কাঁচের মধ্যে ঢোকানোর ফলে পতঙ্গরা পুড়ে মরতে পারে না, অথচ পুড়ে মরার অধিকার তো তাদের জন্মগত। এই যে কথাটা তখন কমলাকান্তের কাছে বলছে, তখন কমলাকান্ত তার সেই কথাগুলো শুনতে শুনতে এক অদ্ভুত যেন জীবন দৃষ্টি লাভ করলেন, এক অদ্ভুত অভিজ্ঞতার মধ্যে চলে গেলেন, একটা অদ্ভুত সত্যের বোধে তিনি পৌঁছে গেলেন। জীবন সম্পর্কে, মানব জীবন সম্পর্কিত একটা শাশ্বত সত্য তার মধ্যে উপলব্ধ হলো। তিনি মনে করলেন যে এই যে পতঙ্গরা বলছে আগুনে পুড়ে মরার অধিকার তাদের জন্মগত, তারা পুড়ে মরতেই জন্মেছে, কিন্তু কাঁচ তাদের বাধা দিচ্ছে। সে আরও অনেক কথা বলছে পতঙ্গরা, যে আমরা নিঃস্বার্থভাবে আগুনে পুড়ে মরি, শুধু পুড়ে মরার জন্যই পুড়ে মরি, কিন্তু তোমাদের হিন্দু ঘরের মেয়েরাও আগুনে পুড়ে মরে, কিন্তু তারা সতীদাহ প্রথার জন্য মরে। তাদের যখন স্বামীরা মারা যায় তখন পুড়ে মরে, আমরাই কেবল সকল সময়ে পুড়ে মরতে আগ্রহী। অর্থাৎ কমলাকান্তের কাছে পতঙ্গরা যেন বলছে যে তোমাদের হিন্দু ঘরের মেয়েরাও পুড়ে মরে, কিন্তু তাদের থেকে আমরা বেশি সৎ, তাদের থেকে আমরা বেশি নিঃস্বার্থ, কারণ তারা পুড়ে মরে যখন তাদের জীবনের আশা আকাঙ্ক্ষা সব ফুরিয়ে যায়, তখন তারা পুড়ে মরে, কিন্তু আমরা তো সকল সময় পুড়ে মরতে চাই। এখানে বঙ্কিমচন্দ্র কি কোথাও একটা খোঁচা দিলেন আমরা জানি না। বঙ্কিমচন্দ্রকে আমরা একটু রক্ষণশীল বলে জানি। বঙ্কিমচন্দ্র কি কোথাও এখানে হিন্দু ঘরের মেয়েদের সম্পর্কে এবং সতীদাহ প্রথা সম্পর্কে একটা আভাস দিতে চাইলেন যে এই যে পুড়ে মরছে, সে পুড়ে মরার মধ্যে তেমন কোনো বেদনার দিক নেই, এটাকে তিনি কি কিছুটা মেনে নিচ্ছেন? অর্থাৎ তিনি কি বলতে চাইছেন যে একজন নারীর স্বামী মারা গেলে তার সব সুখ শান্তি, তার সব আহ্লাদ শেষ হয়ে যায়, তাই তারা পুড়ে মরে? ব্যাপারটা কি এইভাবে বঙ্কিমচন্দ্র ভাবছেন? আমরা জানি না। বঙ্কিমচন্দ্র কিছুটা এইরকম দিক উস্কে দিলেন। কোথাও যেন আমাদের মনে হয় বঙ্কিমচন্দ্র কিছুটা রক্ষণশীলতার পরিচয় দিলেন, যে একজন স্বামী মারা গেলে তার স্ত্রী যখন আগুনে পুড়ে মরে তাতে ভাবার কি আছে? তার স্ত্রী মারা যাচ্ছে তো তখনই যখন তার স্বামী মারা যাচ্ছে, স্বামী মরে যাওয়ার পর আর স্ত্রীর বেঁচে থাকার কি মানে?
তার তো জীবনের সকাল্লাদ ফুরিয়ে গেছে। কিন্তু এটা কি মেনে নেওয়া যায়? একজন স্ত্রী তার স্বামী মারা গেলেই তার সকাল্লাদ ফুরিয়ে যায়? একজন মানুষের বেঁচে থাকা কি আরেকটা মানুষের উপর এতখানি নির্ভরশীল হবে যে সমাজ তাকে যার সঙ্গে বিবাহ দিয়েছে তার ভালো থাকা মন্দ থাকা, তার বেঁচে থাকাটাই তার জীবনের বেঁচে থাকার মানদণ্ড হবে, তার মৃত্যুর সঙ্গে সঙ্গে তারও জীবনের সকাল্লাদ ফুরিয়ে যাবে? এটা কি কখনো মানবিকভাবে মানবিকতার দাবি সেখানে আছে? জানি না। বঙ্কিমচন্দ্র শুধু ওটুকুই খোঁচাটুকু দিলেন। অর্থাৎ বঙ্কিমচন্দ্রের এই ভাবনাটা যখন পতঙ্গের মধ্য দিয়ে উঠে আসে, তখন কোথাও যেন আমাদের মনে হয় যে বঙ্কিমচন্দ্র সতীদাহ প্রথা মানে হিন্দু সমাজের রীতি কালচার এগুলোকে কোথাও যেন কিছুটা মানতেন। আমরা জানি বঙ্কিমচন্দ্র যখন তার কৃষ্ণকান্তের উইল লেখেন তখন তাই নিয়েও প্রচুর সমালোচনা হয়েছে। বিধবা রোহিণী কেন গোবিন্দলালের প্রতি আকৃষ্ট হবে? তাই গোবিন্দলালের হাতে তার মৃত্যুটুকুই ছিল কাঙ্ক্ষিত। এই যে বিধবা হয়ে তার শখ আহ্লাদ থাকতে পারে না, অন্য পুরুষের প্রতি তার ভালোবাসা থাকতে পারে না, তাই বিধবা হয়ে সে যখন গোবিন্দলালকে ভালোবাসতে পারে তখন তার শাস্তি পাওয়াই যোগ্য। রোহিণীকেও আমরা দেখেছিলাম ওই আমাদের মানে এই যে রোহিণীকে আমরা দেখলাম, তার সঙ্গে যেটা হলো সেটাকে আমরা একরকমভাবে বলতে পারি যে একজন নীতিবাগীশ বঙ্কিমচন্দ্র, একজন রক্ষণশীল মানুষ বঙ্কিমচন্দ্রের দ্বারা এই যেন, কারণ উপন্যাসটা তো বঙ্কিমচন্দ্রই ফাঁদা, ফলে এই যে যিনি উপন্যাসটাকে ফাঁদছেন তিনি কি কোথাও এই উপন্যাসের মধ্য দিয়ে এই বার্তাই দিচ্ছেন দাম্পত্য সম্পর্কের মতো মধুর আর কিছু হয় না। হ্যাঁ, সেটা খুবই সত্য, বঙ্কিমচন্দ্রের ব্যক্তিগত জীবনই তার প্রমাণ দেয়। কিন্তু একজন বিধবা নারীর যে ভালোবাসার অধিকার থাকতে পারে না, এটা বোধ হয় একটুখানি বাড়াবাড়ি। এটা থেকে বঙ্কিমচন্দ্রকে অনেকে রক্ষণশীল বলেন। তো যাই হোক, আমরা দেখেছি তার আরেকটি যে উপন্যাস আছে চন্দ্রশেখর, সেই উপন্যাসও আমরা দেখেছিলাম যে প্রতাপের সঙ্গে ভালোবাসা ছিল আমাদের শৈবলিনীর। এই যে শৈবলিনী প্রতাপকে ভালোবাসত, চন্দ্রশেখরের সঙ্গে তার বিবাহ হয়ে গেল, কিন্তু তারপরও সে প্রতাপকে ভুলতে পারল না। তার জন্য তাঁকেও কিন্তু অনেক প্রায়শ্চিত্তের মধ্য দিয়ে হাঁটিয়েছেন বঙ্কিমচন্দ্র। যাই হোক, এখানেও যখন আমাদের পতঙ্গের মুখ দিয়ে বঙ্কিমচন্দ্র বলান যে আমরা তোমাদের হিন্দু ঘরের মেয়ে নয়, হিন্দু ঘরের মেয়েরা স্বামী বেঁচে থাকতে কেউ পুড়ে মরে না, স্বামী মরে গেলে জীবনের শখ আহ্লাদ সব ফুরিয়ে গেলে তবে তারা পুড়ে মরে। স্বামীর মৃত্যুর সঙ্গে সঙ্গে হঠাৎ করে একজন নারীর শখ আহ্লাদ সব ফুরিয়ে যায় কি? এখানে কোথাও যেন বঙ্কিমচন্দ্রের সেই নীতিবাগীর সত্তাটাই পতঙ্গের মধ্য দিয়ে ধরা পড়ছে। যাই হোক, এটা কিন্তু প্রবন্ধের মূল আলোচ্য বিষয় নয়, এটা প্রবন্ধের একটা দিক যেটা একটা ভাবনাকে উস্কে দেয়। আমরা যদি মূল স্রোতে ফিরে যাই তাহলে দেখতে পাবো এই যে পতঙ্গ যখন বলছে আগুনে পুড়ে মরার জন্যই আমরা জন্মেছি, আগুনে পুড়ে মরার অধিকার আমাদের জন্মগত, অথচ তোমরা কাঁচের মধ্যে তাকে ঢুকিয়ে আগুনে পুড়ে মরার অধিকার থেকে আমাকে বঞ্চিত করেছ। তখন বঙ্কিমচন্দ্রের যে কথা বলছিলাম আমরা, কমলাকান্ত যাকে দিয়ে বঙ্কিমচন্দ্র তার ভাবনাটাকে বলছেন, সে কমলাকান্ত একটা চমৎকার ভাবনায় পৌঁছে গেলেন, এক গভীর জীবন দর্শনে সত্যি, যেখানে পতঙ্গ তার যে বক্তব্য দিয়েছে তা থেকে তার মনে হয়েছে যে এই পতঙ্গ কি শুধু পতঙ্গ, এই পতঙ্গের যে কথাই কি শুধুই পতঙ্গের কথা, মানুষগুলোও কি, আমরাও কি এক একটা পতঙ্গ নয়? পতঙ্গ যেমন আগুন দেখলে পুড়ে মরতে চায়, আমরাও তো জন্মের পর থেকে একটু অভিজ্ঞ হলেই কিছু না কিছু আগুনে পুড়ে মরতে চায়। জ্ঞানবন্যী, ধনবন্যী, রূপবন্যী, মানবন্যী, আমরা তো প্রত্যেকে আগুনে পুড়ে মরবার জন্যই যেন জন্মেছি। প্রত্যেকের একটা কামনা আছে, সেই কামনার আগুনে আমরা পুড়ে মরতে চাই, সেই কামনা আমাদেরকে আকৃষ্ট করে। যেমন করে পতঙ্গকে আগুন আকৃষ্ট করে, তেমনি আমাদেরও আগুন আছে, বিভিন্ন কামনা বাসনা, ধন মান রূপ নানা কিছু পথ, এগুলো প্রতিনিয়ত আমাদেরকে প্রলোভিত করছে এবং সেই প্রলোভন আমাদেরকে স্থির থাকতে দিচ্ছে না। আমরা তার পেছনে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছি, যেমন আগুনে পুড়ে মরার জন্য পতঙ্গ ঘুরে বেড়ায়। অর্থাৎ এই সংসারে যেন আগুন আছে, ধন মান রূপ যা কিছু আমাদেরকে আকৃষ্ট করে সেগুলোও তো আগুন, সেগুলোতে পুড়ে মরবার জন্য আমরাও তো তার চারিদিকে ঘুরে বেড়াই। কিন্তু পতঙ্গ যেমন চাইলেই আগুনে পুড়ে মরতে পারে না, কাঁচ বাধা দেয়। আমাদের সমাজেও কিন্তু কাঁচ আছে। কি সেই কাঁচ? না, সেটা হচ্ছে আমাদের নীতি, আদর্শ, বিবেক, মূল্যবোধ, আমাদের বলা যেতে পারে সামাজিক দায়িত্ব, পিছুটান,
পরিবারের প্রতি দায়িত্ব কর্তব্য, এরকম নানা কিছু। সত্যি তো, আমরা সবাই কি চৈতন্যদেব হতে পারি না। চৈতন্যদেব ওই একজনই ছিলেন যিনি ধর্মের টানে, সেই টানে সংসার ত্যাগ করেছিলেন। আমরা সবাই সংসার ত্যাগ করতে পারি না, কারণ আমাদের পরিবার আছে। সেই পরিবারের প্রতি দায়িত্ব কর্তব্যের যে আহ্বান, যে দুর্বলতা, সেগুলোকে আমরা পিছিয়ে অস্বীকার করতে পারি না। সবাই আমরা চৈতন্যদেব হতে পারি না। চৈতন্যদেব ধর্মকে মানস নেত্রে প্রত্যক্ষ করেছিলেন। আবার গ্যালিলিও সক্রেটিসের মতো আমরা কজন হতে পারি? আমরা পড়াশোনা করি, জ্ঞান সঞ্চয় করি, কিন্তু জ্ঞানের জন্য, সত্য উচ্চারণের জন্য জ্ঞান থেকে বই থেকে যা কিছু বিজ্ঞান ভিত্তিতে আমি জেনেছি, তাকে যদি প্রচার করতে গেলে আমার প্রাণটুকু সংশয়ের জায়গা তৈরি হয়, প্রাণহানির জায়গা হয়, তাহলে আমরা কজন মরতে রাজি থাকি? গ্যালিলিওর জীবনটুকু যদি আমরা একটু খেয়াল করি, সারা জীবন তো সেই মানুষটাকে প্রচুর কষ্ট ভোগ করতে হলো। কোপার্নিকাস একটা তত্ত্ব আবিষ্কার করেছিলেন যে পৃথিবী আসলে সূর্যের চারিদিকে ঘুরছে, সূর্য স্থির। কিন্তু সেদিনের ধর্মযাজকেরা কি বলেছিল? না, সূর্য আসলে পৃথিবীর চারিদিকে ঘুরছে, কারণ না হলে সূর্য পূর্ব দিকে উঠছে আর পশ্চিম দিকে অস্ত যাচ্ছে কেমন করে। কিন্তু কোপার্নিকাসের সেই তত্ত্বকে সামনে রেখে নিজের আবিষ্কৃত দূরবীন যন্ত্র দিয়ে গ্যালিলিওকে প্রমাণ করতে হলো যে পৃথিবী আসলে সূর্যের চারিদিকে ঘুরছে, সূর্য স্থির। কিন্তু তার জন্য ধর্মযাজকদের, তখনকার শাসকদের চূড়ান্ত শাসানি, রক্তচক্ষু, অত্যাচার সহ্য করতে হলো। তাকে নিজ গৃহে বন্দি রাখা হলো, তার মেয়ে মারা গেলেন। এই যে তাঁর শেষ জীবনটা চূড়ান্ত অসহায়ত্বের মধ্যে কাটলো, বলা যেতে পারে অকালেই তার জীবনটাও ঝরে গেল একরকমভাবে। এই যে যাই বলি না কেন, গ্যালিলিওর সঙ্গে যেটা হয়েছে সেটাকে আমরা সহজে গ্রহণ করতে পারবো? যে মানুষটা সারা জীবনটা তার বৈজ্ঞানিক আবিষ্কারের কথা প্রচার করতে ব্যস্ত থাকলেন, সত্য উচ্চারণ থেকে যিনি শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে তা থেকে সরে গেলেন না নিজের সত্যোচ্চারণের জন্য, সত্যোচ্চারণের জন্য যাকে জীবনে অনেকটা দাম দিতে হলো, নিজের মেয়ের, নিজের প্রাণ দিয়ে যাকে নিজের সত্যোচ্চারণের বা সত্য কণ্ঠস্বরটাকে বজায় রাখতে হলো, সেটা কি আমরা সবাই পারবো? গ্যালিলিওর মতো কি আমরা সত্যোচ্চারণের জন্য, বিজ্ঞানের সত্যকে প্রমাণ করবার জন্য আমাদের প্রাণটুকুকে বাজি রাখতে পারি না? গ্যালিলিওরা পারে। যারা পারে তাদেরকে নিয়ে ইতিহাস হয়, তাদেরকে নিয়ে একটা নতুন সমাজ তৈরি হয়। আমরা পারি না। বঙ্কিমচন্দ্র দেখাচ্ছেন এই আগুনের স্বরূপ, আগুনের শুরু থেকে শেষ পর্যন্ত অবস্থান, একেবারে নিচে থেকে ওপর পর্যন্ত সবটাই আগুন। কামনা বাসনাও আগুন, আবার জ্ঞান, ধর্ম, এগুলোও আগুন। এগুলো হচ্ছে আগুনের একেবারে নিচের স্তর থেকে ওপরের ঊর্ধ্ব স্তর পর্যন্ত এক একটা রূপ। প্রত্যেকটাই এক এক রকম মাহাত্ম্য দাবি করে। কামনা বাসনা এক রকমের আগুন, তাকে আমরা নিকৃষ্ট বলতে পারি, আবার জ্ঞান ধর্মকে উৎকৃষ্ট বলতে পারি। কিন্তু কোনোটাই আমাদের পক্ষে একেবারে সেই আগুনে ঝাঁপ দেওয়ার ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে কাম্য নয়। যদি আমরা সক্রেটিস, গ্যালিলিওর মতো হই, চৈতন্যের মতো হই, তাহলে এই সমাজটা টিকবে না। সবাই যদি চৈতন্যের মতো ঘর ছাড়তে পারতাম, গ্যালিলিওর মতো সত্যোচ্চারণ করতে পারতাম, তাহলে সমাজে কিছুই থাকতো না। কিছুটা দরকার হয়তো, কিন্তু সবাই আমরা পারি না। অর্থাৎ বঙ্কিমচন্দ্র এখানে যেটা বলছেন, তিনি মূল যে জায়গাটা, এটা নিয়ে অনেক রকমের তাৎপর্য তৈরি করা যায়। কখনোই ধর্মকে, জ্ঞানকে আমরা কামনার সঙ্গে মিলিয়ে দিতে পারি না। কিন্তু সবটাই তো আসলে আগুন, সবটাই তো আমাদেরকে আকৃষ্ট করে। যার যেমন জীবনের আদর্শ, যার যেমন জীবন দর্শন, যার যেমন চরিত্রের অবস্থান, সে সেই জিনিসটাকে পছন্দ করে। কেউ কামনা বাসনায় সস্তা আগুনের মধ্যে ডুবে মরে, কেউ বা ওপরের স্তরে। সস্তা আগুনে যিনি ডুবে মরেন তাকে সমাজ মনে রাখে না, কিন্তু ওই বড় আগুনে যিনি ডুবে মরেন তিনি সমাজকে বদলান, তিনি সমাজের কাছে একজন আদর্শ হন। কিন্তু মূল কথাটাও এটা নয়, এটা ভাবনার এক একটা মুখ। আসলে বঙ্কিমচন্দ্র সহজ ভাষায় যেটা বলতে চাইছেন, যে পতঙ্গর যেমন আগুন আছে, আগুনে পুড়ে মরতে চায় কিন্তু কাঁচ বাধা দেয়, আমরাও তেমনি আগুনের তার আকৃষ্ট হই। কিন্তু সংসারের প্রতি, সমাজের প্রতি, পরিবারের প্রতি দায়িত্ব কর্তব্যগুলোর জন্যই আমরা বোধহয় স্বেচ্ছাচারী হতে পারি না, অর্থাৎ কামনা বাসনার ক্ষেত্রেও পারি না। হ্যাঁ, আগুনের চারিদিকে ঘুরে বেড়াই, তার তাপটুকু নিই, কিন্তু একেবারে নিজেকে নিঃশেষ করে দিতে পারি না। সবাই চৈতন্যও হতে পারি না, গ্যালিলিও হতে পারি না। কিসে বাধা দেয়? ওই কাঁচরূপ,
ওই সংসার সমাজের প্রতি দায়িত্ব কর্তব্য লোকলজ্জা এগুলো আমাদেরকে স্বেচ্ছাচারী হতে দেয় না। সমাজের প্রতি দায়িত্ব কর্তব্য পরিবারের প্রতি পিছু টান আমাদেরকে ওই জ্ঞানের জন্য ধর্মের জন্য ঘর ছাড়া করে না। প্রাণটাকে সংশয়ে রাখবার বলা যেতে পারে বাজি রাখবার অতখানি ঔদ্ধত্য দেখাতে আমাদেরকে দেয় না। অর্থাৎ পতঙ্গ যেমন আগুনে পুড়ে মরতে চাইলেও আগুনে পুড়ে মরার বাধা কাঁচ, আমাদেরও তেমনি আগুনে পুড়ে মরার বাধা হচ্ছে আমাদের এই পিছু টানগুলো, এই দায়িত্ব কর্তব্যগুলো, এই বিবেকের দাবিগুলো। কিন্তু কেউ কেউ তো পুড়ে মরে, যারা পুড়ে মরে তাদেরকে নিয়ে নাটক লেখা হয়, কাব্য লেখা হয়, মহাকাব্য লেখা হয়, তাদেরকে নিয়ে ইতিহাস লেখা হয়। যেমন আমরা যদি মহাভারতের কথা বলি, এই যে দুর্যোধন দুঃশাসনেরা পরাজিত হলো, শেষ পর্যন্ত সমূলে নির্বংশ হলো, তারা নিপাত গেল, কিন্তু তবু জায়গা তারা ছাড়ল না। এই যে লড়াইটা, কুরুক্ষেত্রের যুদ্ধ, সেখানে কে ন্যায়ের পক্ষে কে অন্যায়ের পক্ষে সেটা পরের কথা। মূল যে জায়গাটা, এই যে মূল ট্র্যাজেডি যার হলো দুর্যোধন, এদের পতনের মূল কারণ কি? তাদের ঔদ্ধত্য, তাদের ওই বলা যেতে পারে প্রবল যে আমরা বলতে পারি বংশ গরিমা, তাদের অহংকার, তাদের ঔদ্ধত্য, এই যে একটা চূড়ান্ত আত্মসম্মান, অহংকার, ঔদ্ধত্যের প্রশ্ন, এটা কি করলো? মানে যাকে আমরা বলতে পারি মান, এই মানের প্রশ্নে তারা কিন্তু পুড়ে মরল। সীতা পুড়ে মরল, কোনো প্রতিবাদ করতে পারল না। স্নেহবর্ণিতে সংসারের প্রতি, প্রিয় মানুষগুলোর প্রতি দায়িত্ব, ভালোবাসা তাকে অন্ধ করে রাখল। আমরা দেখলাম যে আমাদের মহাভারতেই যদি দেখি, আমরা দেখতে পাই যে দুর্যোধন বা দুঃশাসনেরা খারাপ জেনেও, পুত্র দুর্যোধনের মতো খারাপ মানুষ আর পৃথিবীতে বোধহয় হয় না, এটা সবাই বোঝালেও আমরা দেখতে পাই যে ধৃতরাষ্ট্র কিন্তু কখনোই ন্যায়ের পক্ষ নিতে পারল না। পুত্রের প্রতি অন্ধ স্নেহ, এটাও এক ধরনের আগুন, সেই আগুনেই তাকে পুড়ে মরতে হলো। এটাই দেখানো, এটাই বিষয়। শেক্সপিয়ারের নাটকে, কাব্যে বারবার সেটা আছে। ওথেলো নাটকে আমরা দেখব কেমন করে ওথেলো তার প্রিয় মানুষটাকে হত্যা করছে সন্দেহের আগুনে। কিংবা ম্যাকবেথ নাটকে, যে ম্যাকবেথ ভালোই ছিল, রাজা ডানকান তাকে ভালোই জায়গা জমি থেকে শুরু করে অধিকার দিয়েছিল, রাজত্ব দিয়েছিল একরকমভাবে তাকে আলাদা করে, কিন্তু সব কিছুর পরেও স্ত্রীর কথায় পরিচিত হয়ে ভূতেদের দ্বারা, যারা আসলে তারই অন্তরের বলা যেতে পারে লোভ, যা ভূতের ছদ্মবেশে তাকে মাঠের মধ্যে দেখা দিয়েছিল, তার দ্বারা পরিচালিত হয়ে ওই প্রচণ্ড প্রবল বলা যেতে পারে একরকম লোভের দ্বারা, লোভের আগুনে পরিচালিত হয়ে শেষ পর্যন্ত সব কিছু হারালো, স্ত্রীকে হারালো, এক মানসিক যন্ত্রণার শিকার হলো, একটা অন্যায়কে ঢাকতে আর একটা অন্যায় করলো, শেষ পর্যন্ত মৃত্যুবরণ। এই যে জায়গাগুলো, তাহলে আমরা সাধারণ মানুষেরা হয়তো আগুনে পুড়ে মরতে পারি না, কিন্তু কেউ কেউ যে পারে, ওই যে বলছিলাম, যারা পারে তাদেরকে নিয়ে ইতিহাস লেখা হয়, যারা পারে তাদেরকে নিয়ে কাব্য, মহাকাব্য, নাটক লেখা হয়। শ্রেষ্ঠ সৃষ্টি সবসময় আগুনে পুড়ে মরার কাহিনী। বঙ্কিমচন্দ্র কমলাকান্তের দপ্তরের পতঙ্গ প্রবন্ধে পতঙ্গের রূপকে, পতঙ্গের আগুন এবং আগুনের প্রতি আকৃষ্টতা, তাতে পুড়ে মরতে না পারার ঘটনাকে সামনে রেখে মানুষের জীবনটাকে দেখাচ্ছেন। মানুষও তো পতঙ্গ। আমরা বঙ্কিমচন্দ্রকে ঋষি বঙ্কিমচন্দ্র বলি। ঋষি তো তিনি, যার থেকে জীবনের পাঠ আমরা পাবো। রবীন্দ্রনাথও আমাদের কাছে সেই ঋষিতুল্য মানুষ। আসলে এই খুব সহজ ভাষায় এই প্রবন্ধটা আমাদেরকে জীবন সম্পর্কে অনেক পাঠ শেখায়। বঙ্কিমচন্দ্র এই প্রবন্ধে যা বললেন তার থেকে আরও অনেক কথা তিনি বললেন না, আমরা বুঝে নিতে পারি, জীবনে ভালো থাকার উপায়গুলোকে সন্ধান করতে পারি। এই যে আজকের দিনে মানুষের মানসিক অশান্তির সবথেকে বড় কারণ, এই যে আজকের দিনে লড়াই, দ্বন্দ্ব, ঝগড়া, এত দেশে দেশে লড়াই, সব কিছুর মূলে কি আছে? লোভ। আমরা যা পেয়েছি তাতে আমরা খুশি নই, যা আমার কাছে আছে তাতে আমরা খুশি নই, আমরা আরও কিছু পেতে চাই। এই যে যার পেছনে দৌড়াই সেটাই সে আগুন। এই যে আগুন আমাদেরকে প্রতি মুহূর্তে প্রলোভিত করছে। বঙ্কিমচন্দ্র বলছেন পতঙ্গ জানে না আগুনের স্বরূপ, জানলে হয়তো সে পুড়ে মরতো কিনা জানি না। যখন পুড়ে মরে তখন আর জানার কোনো বা তার বোধের কোনো জায়গা থাকে না, সে ফিরে এসে আর কাউকে বোঝাতে পারে না, সে তো পুড়ে মরে।
আমরাও তো আমাদের কাম্যবস্তুর স্বরূপ জানি না। যেটা আমার কাছে নেই সেটার প্রতি আমি ধাবিত হই, আর যেটা আমার কাছে আছে সেটাকে আমরা মূল্য দিই না। এটাই তো আমাদের জীবনের সমস্ত অশান্তির মূল। এই আগুন, পতঙ্গ যেমন আগুনের স্বরূপ জানে না, আকৃষ্ট হয়, আমরাও তেমনি আমাদের কাম্যবস্তুর স্বরূপ জানি না। জানি না বলেই তো সেটা আমার কাছে রহস্যময়। যদি জেনে যেতাম তাহলে আমাদেরকে আকৃষ্ট করতো না। যা আমার নাগালের বাইরে তাই রহস্যময়। রহস্যময় যা কিছু তা আকৃষ্ট করে। ফলে আমরা যা পেয়েছি তাতে খুশি নয়, যা পাইনি তার প্রতি আকৃষ্ট হই এবং দৌড় দিই। একদিন হয়তো পাই, কিন্তু পেলেও আমরা দেখি যেটার জন্য দৌড়েছি সেই যে মোহটা ভেঙে যায়। আবার অন্য কিছু আমরা আবার জীবনের লক্ষ্যবস্তু বলে ধরে নিই, আবার তার পেছনে দৌড়ই। এই যে আগুনের মতো নানা উপাদান আমাদের জীবনে আছে, যা প্রতি মুহূর্তে সারা জীবনটা আমাদেরকে হন্যে হয়ে দৌড়ঝাঁপ করিয়ে করতে বাধ্য করে। সেই জন্য তো আমরা জীবনে স্থিত হতে পারি না, শান্ত হতে পারি না। এই কথাগুলো বঙ্কিমচন্দ্র এই প্রবন্ধের অন্তরালে, এই প্রবন্ধের একেবারে বলা যেতে পারে রসদ রূপে, নির্যাস রূপে আমাদেরকে বলতে চাইছেন। জীবনে যদি শান্তি পেতে হয় তাহলে আমাদেরকে বুঝতে হবে যে যে কাম্যবস্তুর পেছনে আমরা দৌড় দিচ্ছি আসলে সেটা আমরা তার স্বরূপ জানি না বলে আমরা দৌড় দিচ্ছি। জানলে বোধহয় দৌড় দিতাম না। বঙ্কিমচন্দ্র বলছেন যে আগুনের স্বরূপ অর্থাৎ কাম্যবস্তুর স্বরূপ কোনো শাস্ত্র, কোনো ধর্মগ্রন্থ দিয়ে কখনোই বোঝানো সম্ভব নয়। সত্যি তো, আমাদের তো অনেক পণ্ডিতেরা আমাদের অনেক কথা বলেন যে যা পেয়েছি তাতেই সুখী হওয়া উচিত, যা নেই নেই। কিন্তু আমরা কি তাদের কথা শুনে কখনো নিজেদের জীবনের আদর্শগুলোকে পাল্টেছি? আমরা তো জীবনে অনেক কিছুর পেছনে দৌড়েছিলাম, সেগুলো তো পেয়েওছি, কিন্তু কই সেই পাওয়ার আনন্দ কি আমরা ধরে রাখতে পেরেছি? আবার নতুন লক্ষ্যবস্তু স্থির করেছি, এই কারণেই তো আমরা সুখী নই। বঙ্কিমচন্দ্র সেই জায়গাগুলোকেও ধরতে চাইছেন। প্রকারান্তরে বলছেন যা পাওয়া গেছে সেটাই পর্যাপ্ত। আগুনের পেছনে দৌড়ালে সারা জীবনই দৌড়াতে থাকবো, কারণ ওই আগুনের স্বরূপ যে কেউ ব্যাখ্যা করতে পারে না, এবং ব্যাখ্যা করতে পারে না বলেই সেটা আমাদের কাছে রহস্যময়। কারণ বললেও আমরা যদি না বুঝতে পারি তাহলে তো সেই ব্যাখ্যার কোনো মানে নেই। ধর্মগ্রন্থ আমরা পড়ি, কিন্তু আমরা কজন তা থেকে কামনা বাসনার দাসত্ব থেকে মুক্ত হই? সব কিছুই শুনি কিন্তু মুহূর্তের জন্য। সেগুলো যদি আমাদেরকে সত্যি প্রভাবিত করতো তাহলে বোধহয় আমরা থিত হতে পারতাম, পারি না। কারণ কোনো কিছু দিয়েই ওই কাম্যবস্তুর স্বরূপ আমাদেরকে ব্যাখ্যা করে দেখানো যাবে না। আমরা নিজেদের জীবন দিয়ে দেখতে পারি, বারবার আমরা দৌড়েছি, জীবনে যা যা লক্ষ্য ছিল তার পেছনে পেয়েওছি, কিন্তু পাওয়ার পরেও আমাদের সমস্ত আশা, সমস্ত আকাঙ্ক্ষা, সমস্ত ঔৎসুক্য শেষ হয়ে গেছে এবং সেখানে গিয়ে থামেনি। নতুন কিছুকে আবারও আমরা লক্ষ্য করেছি, আবারও আমাদের কামনার বস্তু হিসাবে নির্ধারণ করেছি। এই যে একটা বলা যেতে পারে অবিরাম এই যে চলা, একটা না থামা একটা অবস্থা, এটাই আমাদের সমস্যার কারণ। বঙ্কিমচন্দ্র কমলাকান্তের দপ্তরে পতঙ্গের রূপকে সেই সত্যে আমাদেরকে পৌঁছে দিলেন। পাশ্চাত্যে রুশ আঙ্গিকবাদীরা একটা কথা বলতেন যে সাহিত্যের কাজ অপরিচয় সূত্র দিয়ে পরিচিত ঘটনাকে, পরিচিত জীবন সত্যকে আর একবার তুলে ধরা। কমলাকান্তের দপ্তরে পতঙ্গের রূপকে জীবন সম্পর্কে একটা গভীরতর সত্যে আমাদেরকে বঙ্কিমচন্দ্র পৌঁছে দিতে চাইছেন। পতঙ্গকে দেখে আমরা নিজেদেরকে চিনতে শিখলাম। পতঙ্গের রূপকে, পতঙ্গের আয়নায় আমরা আমাদের কামনা বাসনাকে চিনতে শিখলাম। তা কেমন করে আমাদেরকে প্রলোভিত করে। বারবার আমরা একই ভুল করি। শাস্ত্র, ধর্মগ্রন্থ কোনো কিছুই আমাদের কাম্যবস্তু সম্পর্কে মোহ ঘোচাতে পারে না। তাই বারবার আমরা সেই আহ্বানে দৌড় দিই এবং বারবার ভুল করে আবারও নতুন ভুল করবার জন্য পা বাড়াই। বঙ্কিমচন্দ্রের কমলাকান্তের দপ্তর এবং পতঙ্গ প্রবন্ধ নিয়ে আজকের আলোচনা এখানেই সমাপ্ত। আলোচনা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবেন। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।